ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। নমস্কার, সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানব মানুষের জীবনে সবথেকে বড় শত্রু কে। সেই সম্পর্কে প্রেমানন্দ স্বামী গুরু মহারাজের একজন শিষ্য তাকে প্রশ্ন করছেন, মহারাজ, আমাদের জীবনে সবথেকে বড় শত্রু কে? সেই সম্পর্কে বলতে গিয়ে প্রেমানন্দ স্বামী গুরু মহারাজ বলছেন, কাম বাসনা ছোট শত্রু নয়, বহুত বড় শত্রু। এই শত্রু বড় উঁচু স্থানে থাকে, বহু বছর পর্যন্ত থাকে, যতদিন না পর্যন্ত ভগবানের দর্শন না হয় ততদিন এই শত্রু থাকে। ব্যাপক সাধনা করো, 20-50 বছর সাধনা করলেও এই শত্রু নষ্ট হয় না, সূক্ষ্ম অবস্থায় থাকে, তরঙ্গের মতন। তবে ভগবানের দর্শনের পর এই শত্রু নষ্ট হয়ে যায়। যতদিন না ভগবানের দর্শন না হয় ততদিন বিশ্বাস করো না। যদিও 20 বছরের ব্রহ্মচারী থাকলেও কিংবা 50 বছর সংযমী থাকলেও না, এই শত্রু পথভ্রষ্ট করে দেবে। যতদূর পারো শাস্ত্র আজ্ঞা অনুযায়ী চলো, যদি চলো তবে কখনো পথভ্রষ্ট হতে হবে না। যার কারণে আমাদের ভাব নষ্ট হয়ে যেতে পারে, বা যার কারণ আমাদের ভাব বিগড়ে যেতে পারে, এমন সুযোগ দিলেও হবে না। সুযোগ দিলে কিন্তু ভগবান আমাদের রক্ষা করবে না। যখন কেউ ভগবান প্রাপ্তির লক্ষ্য স্থির করবে, সেই স্ত্রী হোক বা পুরুষ, মায়া এই দোষ দিয়ে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। লক্ষ লক্ষ মানুষদের মধ্যে একজন এই কথা ভাবে যে আমার পরম আনন্দ প্রভুকে চাই, বহু ভোগ করেছি, বহু দেখেছি, এমন আর খারাপ কাজ করব না, এইভাবেই বাঁচতে হয়।